হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। এই ম্যাটটি আমি খুব সহজভাবেই বানিয়ে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখাই। বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। এখন প্রথম যে চেনটি করেছিলাম এই প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে একটি রিং তৈরি হলো দেখুন। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এইভাবে দেখুন একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছি এই 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করছি। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরও একটি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে নিচ্ছি। এখন এই যে পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। এইভাবে দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করছি এবং ডবল ক্রোচেটের পরে একটি চেনের গ্যাপ রাখছি। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট এবং 12টি চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টি ডবল ক্রোচেট হয়েছে। 12টি চেন করেছি। এখন এখানে 4টি চেন করেছিলাম, 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন সহ মোট এখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমি একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই লাইনে আমি প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। কোনো চেন দেব না। এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেনের 3 নম্বর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 2টি চেন করলাম গ্যাপের জন্য। আগের লাইনে আমি একটি চেন রেখেছিলাম গ্যাপের জন্য, এখন 2টি রাখলাম। এখন দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করব, একটি ডবল ক্রোচেট স্কিপ করব, তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও 2টি চেন করব, একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে নিলাম। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে আমি একটি করে ডবল ক্রোচেট করেছি এবং 2টি করে চেনের গ্যাপ তৈরি করছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 5টি চেন করেছি, 1 2 3, এই 3 নম্বর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব। 1 2 3, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট
3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। কোনো চেন তৈরি করব না, পাশের 2টি চেনের গ্যাপ রয়েছে, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কোনো চেন করব না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে। আবারও দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। টোটাল আমি এখানে 5টি চেন করেছি, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2টি চেন গ্যাপের জন্যে। এখন ঠিক তার পাশের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। আবারও দেখুন 2টি চেন করে পাশের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। 2টি চেন করলাম, পাশের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে এই ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করছি, দেখুন একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি, তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি করে চেন গ্যাপের জন্য। এই যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 5টি চেন করেছি, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এই প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম এই রাউন্ডটিকে। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট 3টি ডবল ক্রোচেট আমি 2টি চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিলাম। এখন আবারও দেখুন কোনো চেন তৈরি করব না, পাশে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কোনো চেন করব না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি 3 নম্বর লাইনটি, 5 নম্বর লাইনটি এবং 7 নম্বর লাইনটি এই সেমভাবেই করছি। 3টি করে ডবল ক্রোচেট প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে জয়েন করে দিচ্ছি। আবারও প্রথমে 3টি চেন করব, 1 2 3, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করব গ্যাপের জন্য। এখন পাশের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করছি। এখন পাশের ডবল ক্রোচেটটি স্কিপ করে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি পড়বে তার উপরে একটি ডবল ক্রোচেট করছি, সেকেন্ড ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, থার্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি। দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, তার ঠিক পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট এবং 2টি করে চেনের গ্যাপ রাখছি। একটি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 5টি চেন আছে, 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো, কোনো চেন করব না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কোনো চেন করব না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে পুরো 3টি করে ডবল ক্রোচেট করে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি এই প্যাটার্নটি আরও বাড়াতে চান, এই সেম ডিজাইন ফলো করে আরও কয়েক লাইন তৈরি করে নিতে পারবেন। এখানে গুটিয়ে যাবে না, ডিজাইনটি সেমই থাকবে। দেখুন আমারও কোথাও গুটিয়ে যায়নি, আমি জয়েন করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, এখন 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি। আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম।
একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি এবং দুইটি চেনের গ্যাপ রাখছি। এই যে আগেও এই লাইনটি করেছি, এই সেম লাইন আমি এখানেও কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 5টি চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে প্রথমে 3টে চেন করে নিয়েছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট হলো। কোনো চেন তৈরি করছি না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেন করব না কোনো, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি, মাঝখানে কোনো চেনের গ্যাপ নেই। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। রাউন্ড কমপ্লিট হলো। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টে চেন করছি, এই 3টে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। মোট 5টি চেন করেছি এখানে। এখন যেখানে 5টি চেন করেছি যে ডবল ক্রোচেটের উপরে, সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করলাম। দেখুন এখন তার পাশের ঠিক পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করলাম, সেম ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন 2টি চেন করে 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর যে ডবল ক্রোচেটটি পড়ছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, প্রথমে আমি এখানে 5টি চেন করেছি, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2টি চেন গ্যাপের জন্য রেখেছি, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করেছি, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করেছি, আবারও 2টি চেন করেছি, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট সেম জায়গায়, আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, আবারও এই ভি ডিজাইনটি তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এখানে আমার 3টি ডবল ক্রোচেট রয়ে গেছে, 2টি স্কিপ করার কথা, 3টি রয়ে গেছে, অসুবিধা নেই, আমি জয়েন করে দিলাম। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের মাঝখানে চলে আসলাম যেখানে ভি ডিজাইনটি রয়েছে। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম, এখন যেখানে 2টি ডবল ক্রোচেট করেছি যে গ্যাপের মধ্যে, সেই গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবারও সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে 2টি চেন করে নিলাম। এখন এই যে 2টি চেন, সিঙ্গেল ক্রোচেট 2টি চেন, এখানে কিছু করব না, ভি ডিজাইনের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই ভি ডিজাইনে চলে আসলাম। এখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও দেখুন 2টি চেন করলাম, 2টি চেন করে এই যে দেখুন 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, এখানে কিছু করব না, যে ভি ডিজাইনের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কমপ্লিট করে নিয়েছি রাউন্ডটি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম।
এখানে প্রথমে আমি 3টে চেন করব। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 3টে চেন ধরে আমি মোট 3টি ডবল ক্রোচেট প্রথমে করে নিলাম। এই যে এখন এখানে 3টে চেন করব, 1 2 3। এই 3টে চেন করে আমি 3টে চেনের একটি পিকট তৈরি করছি। দেখুন এই যে দুটো লুপ রয়েছে, এই লুপের মধ্যে দিয়ে সুতো বের করে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। একটি পিকট এখানে তৈরি হলো। এখন দেখুন এই সেম গ্যাপেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3। এই যে এখন এখানে দেখুন আমি এখানে একটি চেন করলাম, একটি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবারও একটি চেন করে নিলাম, একটি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করছি। 3টি চেনের আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি। সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3। একটি চেন করে পাশের 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে আবারও একটি চেন করে নিলাম। একটি চেন করে পাশের 2টি চেনের গ্যাপে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করব, 3টি চেনের একটি পিকট তৈরি করব, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে পাশের 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট দেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে এই যে ডিজাইনটি করছি এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং কমপ্লিট করে আমি এখানে জয়েন করব। দেখুন 3টি ডবল ক্রোচেট, একটি পিকট, 3টি ডবল ক্রোচেট, একটি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, একটি চেন, 3টি ডবল ক্রোচেট, একটি পিকট, 3টি ডবল ক্রোচেট। এইভাবে আমি এই পর্যন্ত কমপ্লিট করে নেব এবং যখন কমপ্লিট হয়ে যাবে আমি এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং সুতোটিকে কেটে দেব। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই ম্যাটটি কতটা বড় হয়েছে। এই ম্যাটটি আমার দেখুন পুরো 13 ইঞ্চি তৈরি হয়েছে। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।